দিনটা ছিল 25শে ডিসেম্বর, ক্রিসমাসের দিন। সকালবেলা ঘুম থেকে উঠে দিদি বলল, চল একটু ঘুরে আসি। বাচ্চারা সবাই ঘুমাচ্ছিল, আমরা বড়রা সবাই মিলে গেছিলাম জুয়েল অফ নেভি মুম্বাইয়ে। এখানে সবাই মর্নিং ওয়াক করতে আসে, আর এই জায়গার পরিবেশটা খুব সুন্দর। সবাই মিলে একটুখানি মর্নিং ওয়াকও করা হয়ে গেছিলো। আমি আর ছোটদি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ওদিকে জামাইবাবু, বড়দি, রূপমবাবু সবাই জোরে জোরে হেঁটে এগিয়ে গেছিলো। এই যে এখানে একটা জলাশয় আছে যেখানে প্রচুর বক আসে। একসাথে এতগুলো বক দেখতে খুব ভালোও লাগছিল। এই যে আমি আর দিদি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর হাঁটা হয়ে গেলে ওখান থেকে এসে আমরা চা খেতে চলে এসেছিলাম। চা খাওয়া হয়ে গেলে ঘরে সবার জন্য ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে আমরা ঘরে চলে গেছিলাম। আর ব্রেকফাস্টে নিয়ে আসা হয়েছিল ধোসা। তারপর ঘরে এসে সবাই মিলে সকালের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর এদিকে ছোট দুটো ব্রেকফাস্ট করছিল। তারপর আমি বসে গেছিলাম নবান্নের জোগাড় করতে। ছোটদি নবান খায়নি বলে মা বাড়ি থেকে সব নবানের জোগাড় পাঠিয়ে দিয়েছিল। আমি এখানে ফল কাটতে শুরু করে দিয়েছিলাম। মা বাড়ি থেকে ক্ষীর, চালের গুঁড়ি, খাজুরের গুড় সব পাঠিয়ে দিয়েছিল। এইদিকে এই দুটো নাচতে ব্যস্ত। তারপরে আমি সব কেটে জোগাড় করে দেওয়ার পর বড়দি নবান মাখতে শুরু করে দিয়েছিল। আমাদের বাড়িতে বড়দি নবান খুব ভালো মাখে, ওকে বলা হয়েছিল নবান মাখার জন্য। দিদিরা নবান খুব ভালোবাসলেও আমি খুব একটা নবান ভালোবাসি না। এই যে নবান্ন তৈরি হয়ে গেছিল। তারপর আজকের দুপুরের রান্নায় ছিল টমেটো চচ্চড়ি, তারপরে পুঁই ছাঁচড়া মাছের মাথা দিয়ে, কাতলা মাছ পোস্ত দিয়ে, আর মাছের টক। তারপর সন্ধ্যাবেলা সবাই মিলে গেছিলাম সিউড গ্র্যান্ড সেন্ট্রাল মলে। ওখানে প্রচণ্ড ভিড় ছিল। ক্রিসমাস হওয়ার জন্য আজকে সবাই মলে ঘুরতে এসেছিল, আর মলটা খুবই বড়। মলের সামনে একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছিল, যেটার সামনে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম মলের ভেতরে। তারপর ওখান থেকে ফিরে রাত্রে ঘরে ক্রিসমাস কেক আনা হয়েছিল এবং সেটাই কাটা হয়েছিল সবাই মিলে।